কি ভাবছেন দিদি ভাইরা, আপনার বাচ্চাকে রুটি খাওয়াতে পারেন না, বাচ্চা রুটি খেতে চায় না, তো আপনি কি করবেন জানেন? এইরকম চটজলদি পাতলা করে একটা রুটি বানিয়ে নেবেন, নিয়ে এই যে এইভাবে গুড় দিয়ে দিবেন, ভেতরে একটু করে এই গুড় দিয়ে দিবেন, দেওয়ার পর এইভাবে ঠিক এইভাবে বাস করে নিয়ে এই যে মুড়ে দিবেন মুখাগুলো, এই যে সাইডগুলো এইভাবে হাতের সাহায্যে চেপে 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 এই বন্ধ হয়ে গেল। তখন যখন এইটা সেঁকে নেবেন তখন বাচ্চা এই গুড়ের মিষ্টি খাওয়ার জন্য খেয়ে নেবে। আর এই রুটিগুলা খেতে খুবই সুস্বাদু লাগে, আমিও পছন্দ করি এই রুটিগুলা খেতে, আমার ঘরের সবাই মোটামুটি পছন্দ করে। তো আমি যেদিন রুটি বানাই তো একটা একটা করে সবার জন্য এইভাবেই বানাই, আর বাকিগুলা এমনি শুকনা রুটি সেঁকে নিই। তো এইভাবে বানিয়ে নেন, আপনার বাচ্চা খেয়ে নেবে। তো আমার এই রুটি বানানোর পদ্ধতিটা কেমন লাগলো তোমাদের একটু কমেন্টে জানিও। এরকম যদি কমেন্টে জানাও তাহলে তো আমি নতুন নতুন টিপস নিয়ে আসতে আনন্দ পাবো, ঠিক না? তোমাদের কমেন্টের মাধ্যমেই তো আমাদের ভিডিও বানানোটা সফলতা পাবে। তোমরা যদি কমেন্টে না জানাও তাহলে আমরা কি করে বুঝবো যে আমাদের এই টিপসগুলো ভালো লাগলো কিনা তোমাদের? বুঝলে জানিও কিন্তু। এই যে দুটো বানালাম। তো তাওয়াটা গরম হয়ে গেল, এখন দিয়ে দেবো সামান্য তেল। এই যে রুটিটা এভাবে দিয়ে দেবো, উল্টে নিলাম, ওপাশ ওপাশ দুপাশে একটু তেল লাগবে। একে খাও এইভাবে রুটি বানিয়ে, রুটির ভিতর গুড় দিয়ে মুখটা বন্ধ করে জানিও। এই যে দেখো এভাবে চাপ দিলে কিভাবে রুটিগুলোর ভিতর ফুলে উঠে, বোঝা যাচ্ছে যে ভেতরগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখো ফুলে হচ্ছে। আর একটু করে নামিয়ে নেবো, পাশাপাশি দুপাশ উল্টে দিয়ে ভেজে নেব। দেখো কি সুন্দর লাগছে, কিভাবে ফুলে উঠছে দেখছো? এই যে তো দেখো বন্ধুরা, তোমাদের যে বলেছিলাম ভেতরে গুড় দিলে কেমন হয়, এই যে দেখো দেখো খুব স্বাদ। এগুলো দেখলে কি বাচ্চা খেতে চাইবে না? খুব খেতে চাইবে, মনের আনন্দে খেয়ে নেবে।